এই নাও তোমার ব্ল্যাক কফি। দিয়া, তুমি কি একটু খাবে নাকি? না গো বৌদি, আমার ভালো লাগছে না খেতে। আচ্ছা, আমার রুমটা কি পরিষ্কার আছে? তাহলে গিয়ে একটু শুতাম। ওটাতে এখন তোর বৌদি আর আমি থাকি, আর বাকি দুটো রুমের মধ্যে একটাতে বাবা মা আর একটাতে আমার ছেলে থাকে। তুই বরং একটা কাজ কর, ছাদের চিলে কোঠাতে করে গিয়ে থাকতে পারিস। কিন্তু এই প্রেগনেন্ট অবস্থায় আমি ওখানে গিয়ে ঘুমাবো কি করে? যা মশা, আমার তো সব রক্ত চুষে খেয়ে নেবে। মশারা তোর মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই, আলটিমেটলি তুইও তো এসেছিস আমাদের রক্ত চুষতে। আরে দিয়া, এই দেখো তোমার দাদা স্যালারি পাওয়ার পরে আমার জন্য এই চুড়িদার, মায়ের জন্য একটা শাড়ি, আমার জন্য একটা শাড়ি, আবার ছেলের জন্য জামা প্যান্ট সব কিছুই এনেছে। কেমন হয়েছে বলো? বাহ, খুব সুন্দর হয়েছে। তা সবার তো হলো, আমারটা কই দাদা? একজন এক্সট্রা লোকের কিনতে গেলে তার দোকানদার আমাকে এমনি এমনি দেবে না, তার জন্য টাকা লাগবে, আর আমি এত খরচা করতে পারবো না। জানো বৌদি, এই বৃষ্টি ওয়েদারে যদি খিচুড়ির সাথে পাঁপড় আর বেগুন ভাজা থাকতো তাহলে তো পুরো জমেই যেত। এখানে যে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিস এটা তোর ভাগ্য ভালো, কারণ বাবার ইনকাম করে না। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, তাই বেশি ন্যাকামো না করে যা দেওয়া হচ্ছে তাই খা। দেখ বোন, অনেক হয়েছে, আর না। দেখতে দেখতে 1 মাস তো হয়ে গেল এখানে এসেছিস। এবার তুই তো শ্বশুর বাড়িতে ফিরে যা, আর তা না হলে নিজে কাজ করে খা। আমার পক্ষে আর এক্সট্রা পেট চালানো সম্ভব নয়। দাদা, তুমি তো খুব ভালো করেই জানো কত অশান্তি মারধর খেয়ে আমি এখানে চলে এসেছি। অন্তত ডেলিভারি হওয়া পর্যন্ত সময় দাও, তারপরে না হয় আমি আমার রাস্তা দেখে নেবো। সেটা তোর সমস্যা। এত টাকা খরচা করে বিয়ে দিয়েছিলাম তাকে এখানে রাখার জন্য। তাছাড়া একটু আদ্রু মারে, তাতে অসুবিধাটা কোথায়? সব সংসারে অশান্তি হয়, তা বলে তার কেউ নিজের বাড়ি ছেড়ে চলে যাবে না? তার মানে তোমার কথা অনুযায়ী আমি যদি মার খেতে খেতে মরেও যাই তাও আমাকে ওখানেই থাকতে হবে। তাহলে তুমি যে বিয়ের সময় আমাকে বলেছিলে, বোন যদি কোনো সমস্যা হয় তুই আমার কাছে চলে আসবি, সেটা কি শুধুমাত্র মুখেই, মন থেকে বলনি? ওসব কথার কথা বলতে হয়। ঠিক আছে, থাক, চিন্তা করতে হবে না। আমাকে আজকে রাতটুকু সময় দাও, কালকের মধ্যে আমি যেখানে হোক নিজের ব্যবস্থা করে নেবো।